সালামু আলাইকুম। বিগত কয়েকটি ক্লাসে আমরা ডিএনএ এবং আরএনএ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য সমূহ নিয়ে। তো আজকের আলোচনার টপিকস ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য সমূহ যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে প্রথমেই তোমরা লিখে নিবে যে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য সমূহ নিম্নরূপ। এটা লিখে একটা আন্ডারলাইন করতে পারো। পরবর্তীতে তোমরা এভাবে পার্থক্য লেখার সময় বক্স করে লেখার চেষ্টা করবা। সব পার্থক্য যে কোনো রকমের পার্থক্য বলো, তুলনা বলো, এভাবে বক্স করে লিখবা। মনে করো আমি এখানে দিলাম ডিএনএ, এখানে দিলাম আরএনএ। ডিএনএ এবং আরএনএ পার্থক্যটি, প্রথমে পার্থক্য লেখা যায় পূর্ণরূপে। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, পরের পার্থক্য দেওয়া যায় ডিএনএ হচ্ছে 2 সূত্রক আর আরএনএ হচ্ছে 1 সূত্রক। তাহলে লেখা যায় ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আর এখানে লেখা যায় আরএনএ হচ্ছে 1 সূত্রক। তোমরা স্কেল ব্যবহার করে বক্স করবা। তারপরে ডিএনএ টি দেখতে কেমন, ওই জিনিসটা লিখতে পারো। ডিএনএ দেখতে অনেকটা সর্পিলাকার, বা পেঁচানো সিঁড়ির মতো লিখতে পারো, পেঁচানো সিঁড়ির মতো। আর এখানে লিখতে পারো আরএনএ দেখতে অনেকটা চেইন বা শিকলের মতো। তোমরা যে শিকল, বড় চেইন দেখো না, ওরকম আর কি, চেইন বা শিকলের মতো। ঠিক আছে, পরবর্তী পার্থক্য দেওয়া যায় ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো সুগার। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার লিখতে পারো, বা শর্করা লিখতে পারো। রাইবোজ শর্করাই লিখি, শর্করা। আর আরএনএ হচ্ছে রাইবোজ শর্করা। ঠিক আছে, পরবর্তীতে লেখা যায় ডিএনএ হচ্ছে 4টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ডিএনএ 4টি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক নিয়ে গঠিত। নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। কি কি গঠিত দেখো, যথা অ্যাডেনিন, গুয়ানিন,
সাইটোসিন, থায়ামিন। আরএনএও 4টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, তবে আরএনএ তে ডিএনএ এর এই যে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। আরএনএ 4টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, যথা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। পরের পার্থক্য দেওয়া যায়, ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। মানে একই ধরনের ডিএনএ থাকে, প্রকারভেদ নেই। আরএনএ এর প্রকারভেদ আছে, আরএনএ এর প্রকারভেদ নিয়ে কথা আছে এখানে। আরএনএ এর প্রকারভেদ প্রধানত 3 প্রকার, তবে গঠনগত দিক থেকে বা কাজের ভিত্তিতে, গঠনগত কাজের ভিত্তিতে আরএনএ হচ্ছে গিয়ে 5 প্রকার। কিছুদিন আগে আবার আরএনএ এর আরেকটি প্রকারভেদ বের হয়েছে, ওটা সহ হিসাব করলে 6 প্রকার, তবে ওটা এখনো বইতে অ্যাড হয় নাই, যেহেতু আমরা 5 প্রকারে লিখি। আরএনএ হচ্ছে গঠনগত কাজের ভিত্তিতে লাগবে না, আরএনএ হচ্ছে 5 প্রকারে লিখি। এটা যথা লিখলে লিখতে পারো, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আপাতত আমার মনে হয় দরকার নেই। আচ্ছা, এরপরে লেখা যায় ডিএনএ হচ্ছে প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়। ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়। আর আরএনএ প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয় না। মাধ্যমে সৃষ্টি হয় না, এটা ডিএনএ থেকে নতুন ভাবে সংশ্লেষিত হয়। এটা লিখতে পারো, তবে আপাতত মনে হয় লেখা দরকার আছে, এটা লিখলে না। এরপরে লিখতে পারো ডিএনএ এর কাজটা লিখে দাও। ডিএনএ হচ্ছে বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে। বাহক হিসেবে কাজ করে। আর আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 8টা পার্থক্য হয়ে গেছে। খুবই সহজ সহজ পার্থক্য। আশা করছি পরীক্ষা আসলে তোমরা এই 8টা পার্থক্য অবশ্যই দিতে পারবে। তো আশা করছি তোমাদের আর ডিএনএ এবং আরএনএ পার্থক্য নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো।